নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আবহাওয়ার আপডেট নিয়ে এখন লাইভে এলাম। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন, সেই সঙ্গে জানাবেন কে কোথা থেকে এই লাইভ দেখছেন এবং সেখানের আবহাওয়া আজ কেমন। এমনিতে বর্ধমানে এখন মনোরম আবহাওয়া চলছে, এখনও একটা ঠান্ডা হাওয়া বইছে, সকালের দিকেও ঠান্ডা অনুভূতি ছিল, রাতের দিকেও পরিবেশ ঠান্ডা থাকছে। আর এর সবই কারণ হচ্ছে গত দুদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং আপনারা জানলে অবাক হবেন বা বুঝতে পারছেন যে একেবারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে। অর্থাৎ যে তাপমাত্রাটা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল, স্বাভাবিক যেখানে সর্বনিম্ন তাপমাত্রা এই সময় থাকা উচিত 25 ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে, সেখানে গত 24 ঘন্টায় বা আজ সকালে বলা যায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমানের ক্ষেত্রে 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে একেবারে তা নেমে আসছে 15 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। এটা একটা উল্লেখযোগ্য তারতম্য আবহাওয়ার ক্ষেত্রে বলাই যায়। ঠিক একইভাবে সর্বোচ্চ তাপমাত্রাটা যেখানে 36-37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবার কথা ছিল, তা নেমে এসছে 30 ডিগ্রি সেলসিয়াসে। তাহলেই ভাবুন যে কতটা তাপমাত্রার হেরফের হয়েছে গত কয়েক দিনে। এবং এই যে তাপমাত্রা, এই যে পরিস্থিতি, তা প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গ জুড়েও বলা যেতে পারে। কারণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আবার আমরা যদি দেখি যে পূর্ব বর্ধমান, হুগলি সহ রাজ্যের বিভিন্ন অংশেই বলা যায় যে একটা ভারী বর্ষণ হয়েছে। গত পরশু তো একবারে সন্ধ্যে থেকে টানা 3 ঘন্টা ভারী বর্ষণ হয়েছে বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার আশপাশ, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা, কাটোয়া মহকুমা, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, সর্বত্র একেবারে ভারী বর্ষণ হয়েছে এবং বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে গেছে। এবং একই পরিস্থিতি হয়েছে বিভিন্ন জায়গাতে। এবং যেটা পূর্বাভাস ছিল যে কালবৈশাখী হবে, মুষলধারে বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, সবকটাই মিলেছে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতও হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে একটা মনোরম একটা বসন্তের শেষে পরিবেশ আমরা কাটাচ্ছি। তবে আজকের আবহাওয়া, আকাশ পরিষ্কার। আপনার এলাকার আকাশ কেমন সেটাও জানাবেন। বালুরঘাট থেকে লিখছেন, বালুরঘাটের কি অবস্থা? বালুরঘাটে তো ভালোই বৃষ্টি হয়েছে, আলুরও অনেক ক্ষতি হয়েছে। আজকের কেমন আবহাওয়া সেটা জানাবেন। তবে দক্ষিণবঙ্গ জুড়েই আজ মূলত পরিষ্কার আকাশ, তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেটা হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 5 জেলায় উপকূলবর্তী এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে আছে। স্থানীয়ভাবে এই বৃষ্টি হতে পারে। একেবারে গোটা রাজ্য জুড়ে বা এই সব জেলাতেই বৃষ্টি হবে এমন কোনো কথা নেই। আগামীকাল থেকে আকাশ একদম পরিষ্কারই থাকবে, শুষ্ক থাকবে এবং তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। বলা যেতে পারে এই যে আজকে রবিবার, সোম, মঙ্গল, বুধ আপনারা এরকম একটু একটু করে মনোরম আবহাওয়াটা পেতে থাকবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা গরমের দিকে প্রবেশ করব এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা, 4-5 দিনের মধ্যেই তা প্রায় 23-24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সর্বোচ্চ তাপমাত্রার যেটা 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেটাও কিন্তু একেবারে পৌঁছে যাবে 35-36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।
বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদা এইসব জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রাটা অনেকটাই কমেছে, কিন্তু বর্ধমানের মতো 15 ডিগ্রি সেলসিয়াস নয়। এইসব জেলাগুলিতে 16-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ এইসব জেলাগুলিতেও কিন্তু মনোরম আবহাওয়া চলছে। সেই কাঠফাটা গরমটা এখন আর নেই, কারণ এই যে বর্ষণ হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই কারণেই মূলত বলা যায় যে একেবারে এই তাপমাত্রাটা কমেছে। এবং ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত একটা অক্ষরেখার জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। আবার বঙ্গোপসাগর দিয়েও প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর যে এই যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে গোটা সপ্তাহটা কাটতে চলেছে। এবং আমরা দেখলাম সেই সপ্তাহটা জুড়েই বৃষ্টিপাত হলো এবং ভালো বৃষ্টি হলো। বিশেষত সপ্তাহের শেষের দিকে যে দিনগুলোয় বারবার বলেছিলাম যে পূর্বাভাস রয়েছে, শুক্রবার ব্যাপক বর্ষণ হবে, শনিবারও বর্ষণ হবে, ঠিক একেবারে শুক্রবার চরম দুর্যোগময় আবহাওয়ার মধ্য দিয়ে আমরা কাটাতে দেখেছি গোটা রাজ্যটাকে। চন্দননগর, ইভা দাড়ি ঘোষ লিখছেন, ওয়েদার দারুণ, মনোরম আবহাওয়া। একদমই ঠিক, মনোরম আবহাওয়া। এই সময় এই ধরনের আবহাওয়াটা পাওয়া যায় না। একেবারে সেই শীতের পরিবেশ যেন একবারে ফিরে এসেছিল। রাতে গায়ে ঢাকা দিতে হচ্ছিল ফ্যান চালিয়ে, অনেকে ফ্যান বন্ধ রেখেই ঘুমিয়েছেন। সব মিলিয়ে একটা ঠান্ডা অনুভূতি। বিশেষত শুক্রবার আমরা প্রচণ্ড ঠান্ডা দেখেছি বৃষ্টির পর। তারপরে শুক্রবার, শনিবারও তাই ছিল। আজও সকাল থেকে মনোরম আবহাওয়া, এবং যেটা বললাম যে সর্বনিম্ন তাপমাত্রা একেবারে 25 ডিগ্রি সেলসিয়াস যেখানে থাকার কথা, সেখান থেকে নেমে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা মনোরম আবহাওয়া চলছে। কিন্তু এই মনোরম আবহাওয়া কিন্তু বেশি দিন থাকবেন না। বৃহস্পতি শুক্রবার করে কিন্তু আবার আবহাওয়া বলা যায় যে একেবারে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। দিলদার হোসেন, কোচবিহারের খবর কি? কোচবিহারের খবর, বৃষ্টির পরিমাণ কমবে, বৃষ্টিপাত কমবে, যেটা ভারী বৃষ্টির একটা সম্ভাবনা ছিল সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি। বৃষ্টি হয়েওছে উত্তরবঙ্গ জুড়ে। এবারে কিন্তু একটা মনোরম আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখন পাচ্ছেন। তবে 3-4 দিন পর থেকে কিন্তু তাপমাত্রাটা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা যেমন বাড়বে, সর্বনিম্ন তাপমাত্রাটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আগামী 5 দিনের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। অন্যদিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে সর্বোচ্চ তাপমাত্রা চলছে, সেটাও পৌঁছে যাবে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে যাবে। এবং এখন মাঝে মাঝে তো বৃষ্টি হবেই, কারণ বাতাসে জলীয় বাষ্প রয়েছে, বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কালবৈশাখীও দেখা দেবে। তবে স্থানীয়ভাবে ব্যাপকভাবে এখনই কোনো পূর্বাভাস নেই, এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও কোনো বিধি নিষেধ নেই। আপনারা আপাতত যে আবহাওয়ার বুলেটিন বা যেটা এসেছে আবহাওয়ার আপডেট, তাতে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা বিধি নিষেধ থাকছে না। সমুদ্র স্বাভাবিক থাকছে, উত্তাল হওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা হলো। আপনারা যারা কমেন্ট করেছেন, জিৎ সরকার বালুরঘাট থেকে, ইভা দাড়ি ঘোষ চন্দননগর থেকে, এবং লিখছেন সেখানে আবহাওয়া দারুণ সুন্দর মনোরম আবহাওয়া। পীযূষ মজুমদার, তারপরে দিলদার হোসেন, কোচবিহারের খবর আপনাকে জানালাম ইতিমধ্যেই কোচবিহারের খবর। এছাড়াও যারা লাইভে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনাদের এলাকার আবহাওয়া কেমন তা আপনারা জানাবেন, এবং সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন News18 বাংলা ডিজিটাল। উদিত মুখার্জি লিখছেন, পূর্ব বর্ধমানে আজ সকালে খুব ঠান্ডা ছিল, এখনও গরম নেই। একদম ঠিক বলেছেন, আমি যেটাই বলছিলাম যে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে, এবং এখনও ঠান্ডা আবহাওয়া রয়েছে, ঠান্ডা পরিবেশ রয়েছে। সেভাবে কিন্তু রোদের দাপট নেই, কিন্তু আমরা গত সপ্তাহে কিন্তু লু পেয়েছিলাম এই বর্ধমানেই। সেক্ষেত্রে আজকে কিন্তু আবহাওয়া এখনও মনোরম, এবং এই মনোরম আবহাওয়া আপনি আগামী কাল পরশুও পাবেন। তবে আস্তে আস্তে কিন্তু
এই আবহাওয়া গরমের দিকে আমরা প্রবেশ করে যাব। বৃহস্পতিবার মধ্যে আমাদের স্বাভাবিক তাপমাত্রার মধ্যে আমরা পৌঁছে যাব, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে আপনাদের আপাতত আমি এই লাইভ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।